ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণার তৃতীয় দিন আজ। সেখানকার খবর জানবো আমরা। খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সাফওয়ান, প্রার্থীরা প্রচারে নেমেছেন কিনা এবং ক্যাম্পাসের এখনকার চিত্র আসলে কেমন দেখছেন? আসন্ন ডাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীরা আসলে কি বলছেন আমাদের জানাবেন। অতসী, আমরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আছি এবং আজকে সকাল 10টা থেকে তৃতীয় দিনের যে আনুষ্ঠানিক প্রচারণা সেটি কিন্তু শুরু হয়ে গেছে এবং আমরা যেটি দেখতে পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এবং এর পাশে যে সোশ্যাল ফ্যাকাল্টি রয়েছে এবং যেখানে আসলে শিক্ষার্থীরা ক্লাস করে বের হয় সেখানে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন স্বতন্ত্র শিক্ষার্থীরা, স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন এবং বিভিন্ন প্যানেলের তারা কিন্তু এখানে এসে তারা প্রচারণা শুরু করেছেন এবং এছাড়াও হলপাড়া এলাকা এবং মল চত্বর, এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর সহ কার্জন হল বেশ কিছু এলাকায় আমরা দেখতে পেয়েছি যে স্বতন্ত্রভাবে এবং প্যানেলে যারা নির্বাচন করছেন তারা শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন একটু উৎসবমুখর পরিবেশে এবং শিক্ষার্থীরাও কিন্তু তাদেরকে আনন্দেই গ্রহণ করছেন এবং তারা অনেকেই ব্যক্তিগতভাবে তারা ইশতেহার তৈরি করেছেন, সেটি তারা শিক্ষার্থীদের সাথে বলছেন এবং শিক্ষার্থীরা সেই অনুযায়ী কিন্তু বিবেচনা রাখছেন যে কোন প্রার্থীকে তারা ভোট দেবে এবং শিক্ষার্থীরাও কিন্তু তাদের বেশ কিছু জানতে চাওয়ার বিষয় থাকে, সেগুলো কি তাদের কাছে জানতে চাচ্ছেন যে তিনি নির্বাচিত হলে এই বিষয়গুলো তিনি সমাধান করতে পারবেন কিনা। তো আসলে দুই পক্ষই আসলে আশ্বস্ত হচ্ছেন, প্রার্থীরাও শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন, শিক্ষার্থীরাও কিন্তু প্রার্থীদেরকে গ্রহণ করছেন, এমনটাই আমরা দেখতে পেয়েছি। এবং এছাড়া আজকে বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি বড় সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল তারা আজকে দুপুর 12টায় তাদের আনুষ্ঠানিক ইশতেহার ঘোষণা করবেন, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়া অন্যান্য দল কিন্তু এখনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের ইশতেহার প্রকাশ করেনি। তো প্রথম দল হিসেবে কিন্তু ছাত্রদলই আজকে দুপুর 12টায় ইশতেহার ঘোষণা করার কথা রয়েছে। এছাড়া আজকে বিকেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের কথা রয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীদের। তো সব মিলিয়ে এখন পর্যন্ত কিন্তু উৎসবমুখর পরিবেশেই ডাকসু নির্বাচনের যে প্রচার প্রচারণা সেটি চলছে এবং আমরা গত কয়েকদিন দেখতে পেয়েছি যে আচরণবিধি লঙ্ঘন নিয়ে বেশ কিছু অভিযোগ ছিল যে ক্যাম্পাস এলাকায় বিভিন্ন গাছে এবং দেয়ালে ব্যানার ফেস্টুন লাগানোর মতো ঘটনা ঘটেছে। তবে এগুলো স্পষ্ট করেছে নির্বাচন কমিশন, তারা বলছে এই ধরনের ব্যানার ফেস্টুন ক্যাম্পাসের কোনো স্থাপনায় তারা লাগাতে পারবেন না এবং সেটি কিন্তু গতকালই তারা নিজ দায়িত্বে সেটি সরিয়ে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবং আজ থেকে যদি কেউ কোনো নিয়ম ভঙ্গ করেন সেক্ষেত্রে কিন্তু কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন টাস্ক ফোর্স এবং 7 সদস্য টাস্ক ফোর্স কিন্তু ইতিমধ্যে শিক্ষার্থীদের যে অভিযোগগুলো রয়েছে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করার জন্য তারা কাজ করে যাচ্ছেন এবং জানেন যে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নির্বাচন সুষ্ঠু করতে বেশ কিছু পদক্ষেপ কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে নিয়েছে। তো অতসী, আমার কাছে এখন পর্যন্ত এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ খবর।